কে বলতে কে পারবে? দিয়ে। আচ্ছা, কিংটাকে আমরা কি লিখি বলো, কে লিখি তো? হ্যাঁ। আচ্ছা তিজান বলো, কুইনটাকে আমরা কি লিখি? ইউ। হুম। আচ্ছা, কুইনটাকে আমরা কি বলে নাম বলি? কুইন বারবার কুইন বলি না কিউ বলি? কিউ। তাহলে নাইট আমাদের কি হবে? এন এন। গুড, গুড। কেবল আরম্ভি বলো দেখি, নাইট আমাদের এন বলে কেন? বলতে পারবে? কারণ কিং কেটা নিয়ে রেখেছে, কিং এর কে নিয়ে রেখেছে বলে নাইট আমাদের এন বলা হচ্ছে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করব। আমাদের আছে দুটো কিং এখানে, দেখো একটা হচ্ছে হোয়াইটের কিং আছে, একটা হচ্ছে ব্ল্যাকের কিং আছে। সবাই ভালো করে দেখে নাও, মনোযোগ দিয়ে মনে রাখবে। প্রফেশনাল চেসে নোটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোটেশন কোনগুলোকে বলা হচ্ছে, কোন গুটি কোন ঘরে বসছে। একদম খেলার শুরুতেই যদি তোমরা ঠিক মতো বসাতে না পারো, তাহলে কিন্তু ফর্মুলাগুলো গন্ডগোল হয়ে যাবে। যে ফর্মুলা আমি তোমাদের দেখাবো, সেই ফর্মুলা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আমি চাই না তোমাদের কারোর ফর্মুলা গন্ডগোল হোক। তাই জন্য খুব ভালো করে বুঝে নেবে। এমন সময় হতে পারে যে টুর্নামেন্টে গেছো, সে টুর্নামেন্টে গিয়ে দেখছো কিছু গুটির পজিশন এদিক ওদিক হয়ে রয়েছে। তোমরা কিন্তু আগে, গেম স্টার্ট হবার আগে অবশ্যই প্রত্যেকটা গুটির পজিশন, প্রত্যেকটা গুটির স্কোয়ার ভালো করে দেখে নেবে, নাহলে কিন্তু ফর্মুলাতে দেখবে প্রবলেম হতে পারবে। নীলার দিয়ে খুব ভালো করে ব্যাপারটা তুমি বুঝতে পারবে যে তুমি যখনই প্রফেশনাল একটা ম্যাচ খেলছো, তুমি একটা হিসাব করে খেলছো যে আমি এখানে এটা দেবো, এটা এখানে দেবো। যেই দেখবে সেই গন্ডগোল হয়ে যাচ্ছে নোটেশন ভুল সাজানোর জন্য, তাহলেই কিন্তু তোমার ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যাবে। যে কি হলো, এই স্কোয়ারটা তো আমার দখলে ছিল, এই স্কোয়ারটা হলো না কেন, এই ব্যাপারগুলো আসবে। তাই জন্য কি করতে হবে,